সেবা খাতে সাধারণ মানুষের হয়রানি কমিয়ে স্বচ্ছতা আনতে চায় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে কর আইনজীবীদের জন্য চালু হলো ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, যা আধুনিক, স্বচ্ছ ও করদাতা বান্ধব রাজস্ব প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে বলে দাবি এনবিআর-এর। রোববার রাজধানীর জাতীয় রাজস্ব ভবনে এই সফটওয়্যারের উদ্বোধন করা হয়। এ সময় করদাতাদের হয়রানি না করার জন্য কর আইনজীবীদের প্রতি আহ্বান জানান অর্থ উপদেষ্টা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। রাজস্ব আদায় বাড়াতে চলতি অর্থ বছর করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেই রিটার্ন জমা দিতে অনেকে সহায়তা নিয়ে থাকে আয়কর আইনজীবীদের কাছে। সেই প্রক্রিয়া সহজ করতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম নামের একটি সফটওয়্যার চালু করল এনবিআর। এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, করদাতাদের সুবিধা দিতেই প্রস্তুত করা হয়েছে এটি। ট্যাক্স প্র্যাকটিশনারদের জন্য এটা একটা বিরাট সুযোগ যে আপনার নিজস্ব একটা ডাটাবেজ এখানে তৈরি হয়ে যাচ্ছে। আপনি যখন লগ ইন করে আপনার ট্যাক্স রিটার্ন দিচ্ছেন, কার কার রিটার্ন দিলেন, কি পরিমাণ কি দেখ, সব আপনি আবার এগুলো কিন্তু এই আর্কাইভিংটা আপনি নিজেই আবার দেখতে পাবেন, নিজেই প্রয়োজনে সেখান থেকে প্রিন্ট নিতে পারবেন, হাতড়াতে হবে না। আধুনিক, স্বচ্ছ, করদাতা বান্ধব রাজস্ব প্রশাসন গড়ে তুলতে এই সফটওয়্যারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয় অনুষ্ঠানে। বলা হয়, এর ফলে করদাতাদের বারবার হিসাব বিবরণী আনার ঝামেলা দূর হবে, সহজ হবে কর আদায়ের অডিট, সিলেকশন ও প্রক্রিয়া, গোপনীয়তা বজায় থাকবে করদাতাদের সকল তথ্যের, কমে আসবে কর ফাঁকির প্রবণতাও। কমার্শিয়াল ব্যাংকগুলোর সাথে আমাদের সিস্টেমটা কানেক্ট করে দিব। আপনি যখন আপনার ক্লায়েন্টের রিটার্ন ফিল আপ করতে যাবেন, আপনার ক্লায়েন্টের ব্যাংকে কত টাকা জমা আছে, মুনাফা কত পেয়েছে, ট্যাক্স কত পেয়েছে, এটা তার রিটার্নে এসে ফিল আপ হয়ে যাবে, অটো ফিল আপ। আমার অফিসারও দেখবে না। তাতে যেটা হবে যে আপনার ভুলভ্রান্তি কমে যাবে, এবং আমাদেরও যে অনেক ট্যাক্স পেয়ার আছে অনেক কিছু দেখাতে চান না, ফাঁকি দেন, সেই ফাঁকি ঝুঁকির পরিমাণটা কমে যাবে। এভাবে যদি আমরা প্রত্যেকটা জায়গায় কানেক্টেড হয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের লাইফটা আরো অনেক সহজ হয়ে যাবে। এ সময় করদাতাদের হয়রানি না করার জন্য কর আইনজীবীদের আহ্বান জানান অর্থ উপদেষ্টা। বলেন, সেবা খাতে সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে হয় সাধারণকে। এই ভোগান্তি দূর করার কাজ শুরু করে দিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার, যা বাস্তবায়ন করবে নির্বাচিত রাজনৈতিক সরকার। মানুষের জন্য আমরা ঠিক করে যেতে যাচ্ছি, প্লিজ, কারণ পরে যেই সরকার আসুক সময় লাগবে, একটু বুঝতে সময় লাগবে, আর সদিচ্ছার ব্যাপার আছে, এফোর্টের ব্যাপার আছে। এগুলোর মধ্যে যদি আমরা কিছুটা বাংলাদেশে আশার আলো দেখাতে পারি মানুষের, সার্ভিস সেক্টরে সবচেয়ে বেশি সেবার ব্যাপার, মানে এত লোককে ঘুরানো হয়, এইগুলো থেকে যেন আমরা নিস্তার পাই সাধারণ মানুষ। আগামী অর্থ বছর থেকে কর্পোরেট খাতকেও অনলাইনে কর প্রদান বাধ্যতামূলক করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।